আজ থেকে ময়নাগুড়ি পৌরসভা এলাকায় রাত্রিকালীন ওষুধের দোকানের পরিষেবা পাবেন রোগীর পরিবারের সদস্যরা। রাতে খোলা থাকছে ময়নাগুড়ি পৌরসভা এলাকার ওষুধের দোকানগুলো। গত 17 ফেব্রুয়ারি 2025 সালে ময়নাগুড়ি পৌরসভার হলে জলপাইগুড়ি জেলার এসডিও তমুজিৎ চক্রবর্তী সহ ময়নাগুড়ি ব্লক আধিকারিক এবং ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, পৌরসভা এবং পুলিশ প্রশাসন ও ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে একটি জরুরি সভা করা হয়। সেই সময় আলোচনা হয় গত দিনগুলোতে যেসব ওষুধের দোকানগুলো খোলা থাকতো হাসপাতালে রোগীদের পরিবারের সহায়তার জন্য, কিন্তু ন্যায্য মূল্যের ওষুধের দোকানগুলো খোলা থাকলেও কিন্তু বেশিরভাগ ওষুধ ওসব দোকানে পাওয়া যায় না বলেই অভিযোগ। সমস্যায় পড়তে হতো রোগীর পরিবার সহ অন্যান্যদের। তাই ওই বৈঠকের পর ময়নাগুড়ি পৌরসভা ওষুধের দোকানের ব্যবসায়ীরা একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে আসে যে তাদের যেসব দোকান শহরগুলোতে রয়েছে প্রশাসনের কথা মাথায় রেখে যেমনটা জানাচ্ছিলাম, প্রশাসনের কথা মাথায় রেখে তারা এখন হাসপাতালে রোগীদের পরিবারের সহায়তা এগিয়ে এলেন নতুন করে। 1 মার্চ থেকে তাই পালা করে বিভিন্ন ওষুধের দোকানগুলো প্রত্যেক দিন রাত্রিকালীন ওষুধের পরিষেবা দেবে বলে জানিয়েছেন। বললাম প্রদ্যুৎবাবু, আজ থেকে অর্থাৎ 1 তারিখ 1 মার্চ আজকের থেকে আপনাদের বিভিন্ন ওষুধ দোকানগুলি ময়নাগুড়ি পৌরসভা এলাকায় রাত্রিকালীন খোলা থাকবে এবং পালা করে। এই ব্যাপারে কী বলবেন, কি করলেন আজকে থেকে আপনাদের নিয়মগুলো? গত 17/2/2025 তারিখে ময়নাগুড়ি পৌরসভা হলে মাননীয় এসডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটা বৈঠক হয়। সেই বৈঠকে আমরা কথা দিয়েছিলাম মার্চ মাসের 1 তারিখ থেকে ময়নাগুড়ি রাত্রিকালীন জরুরি ওষুধ পরিষেবা আমরা চালু করব। ময়নাগুড়ি জোনের প্রত্যেক কেমিস্টদের আমি ধন্যবাদ জানাই, তারা প্রত্যেকে সহযোগিতা করেছেন। আমার নাম মাধুরী সরকার। বললাম, আপনি জানেন যে ময়নাগুড়িতে আজকের থেকে রাত্রিকালীন যেসব দোকান, ওষুধের দোকান রোগীর পরিবারের জন্য খোলা থাকবে। তো এইটা এই যে খোলা শুরু হলো ওষুধের দোকান, তাতে আপনাদের কি সুবিধা হবে? আমরা পেশেন্ট হিসেবে তো আমরা খুবই উপকৃত হব, কারণ এতদিন দোকান খোলা থাকতো না। এমার্জেন্সি পিরিয়ডে আমরা ওষুধ পেতাম না, সেটা আজকের থেকে খোলা হলে সেই অসুবিধা দূর হয়ে আমরা ওষুধ পাবো এবং আমাদের তার দরুন আমরা অনেক উপকৃত হব। আমার নাম দোকানগুলো সেগুলো যদি খোলা থাকে তাহলে পরে অনেক ক্ষেত্রে কিছু হঠাৎ করে কোনো মুমূর্ষু রোগী হয়ে গেলো, সেক্ষেত্রে মানে হসপিটালে নিয়ে যেতে হবে। তার আগে যদি মানে সেই মেডিসিন যে দোকান সেই দোকানে যে যোগাযোগ নাম্বার দিয়ে থাকে, সেই নম্বরে যোগাযোগ করে সে উপযুক্ত যে মেডিসিনটা সেই মেডিসিনটা পেতে পারে। এমনকি কোনো রুগী যখন মুমূর্ষু থাকে, এখন ডক্টরের সঙ্গে কনসাল্ট করার পর সেই ডক্টর যদি বলে যে এই মেডিসিনটা এই মুহূর্তে দিতে হবে, তখন উনি মানে সেই যে পেশেন্ট, সেই পেশেন্ট দোকান থেকে উপকৃত হতে পারে। আর এটা একটা খুবই একটা ভালো উদ্যোগ আর কি।